এখন আমি রেডি হয়ে গেছি, যাব হচ্ছে কাকিমার বাড়ি শাকারি পুকুর। সমস্ত সেলাইগুলো কাকিমার কমপ্লিট হয়ে গেছে, সেগুলো আজকে আমি দিতে যাচ্ছি। তো তোমাদেরকে দেখায় 2 ব্যাগ আছে এখানে সেলাইয়ের জিনিস, তো এগুলো এখন নিয়ে যাব। দেখো এখানে সব সেলাইয়ের জিনিসগুলো আছে, কাপড়গুলো সব ভরে নিয়েছি ব্যাগে। ওই ব্যাগে 2টো ব্যাগ হয়ে গেছে, 2টো ব্যাগের মধ্যে ভরা আছে সব কিছু। এবারে এগুলো নিয়ে আমি বেরোবো। চলো আমি এখন বেরোচ্ছি সাইকেল নিয়ে। আর এই যে আমার মা এখন সেলাই নিয়ে বসে পড়েছে। যে কি করছো? এটা একটা চাদর ছিঁড়ে গেছিলো, ওটা হাতে করে বসে বসে চাদর বসে বসে পাল্লা হয়ে গেছে চাদরটা ছিঁড়ে গেছে। তো এটা বসে বসে কি করবে, সময় তো কাটছে না, ওই জন্য চাদরটাকে নিয়ে এখন সুতো দিয়ে এখন সেলাই করছে বসে বসে। আর আমি এখন যাব শাকারি পুকুর। তো আমি এই যে সাইকেলটা বের করেছি, সাইকেলের চাকায় হাওয়া ছিল না, হাওয়া করে নিলাম, দিয়ে এখন এই যে ব্যাগপত্র নিয়ে এখন বেরোচ্ছি। এগুলো সাইকেলে চাপিয়ে নিয়েছি, এখন আমি যাচ্ছি। আর রোদ উঠেছে বলে আমি মুখে এটা বেঁধে নিয়েছি, অনেকটা রাস্তা না, টাইম লাগবে। যা চালা নাকি এগুলোকে পুষেছেন নাকি? দেখে একবারে মানে ঘেউ ঘেউ করতে শুরু করে দিয়েছে। এই যে বেরোচ্ছে। কি হলো, এগুলো থাকে নাকি? আমি এখন চলে এসেছি কাকিমার বাড়িতে। কাকিমার বাড়ি থেকে বেরিয়ে গেছি, এবার বাড়ি যাব। আর এই যে এদিকে রাস্তা আটকে দাঁড়িয়ে আছে দুজন। এই যে রাস্তা আটকে দাঁড়িয়ে ছিল, এখন একটু সাইড হয়েছে, এবার আমি যেতে পারবো। আর মেঘ করেছে, খুব মেঘ করেছে, দেখি যেতে যেতে না বৃষ্টিটা শুরু হয়ে যায় এবার। আমি এগোই। আবার এখানে কুকুরের পটিতে ভর্তি, কত গরু দেখো, এখানে প্রচুর গরু, সব ঘাস খাচ্ছে গরুতে। একটা কাজ হলো সকাল থেকে, একটা কাজ হয়ে গেল, এবার সাইকেল চালিয়ে চলে যাই। কাকিমার বাড়ি থেকে ফিরতে ফিরতে বৃষ্টিটা শুরু হয়ে গেছে, জোরে নেমে গেছে বৃষ্টিটা। এক জায়গায় দাঁড়ালাম, দেখি এবার কতক্ষণে বৃষ্টিটা কমে, নাহলে বাড়ি যেতে পারবো না। ঝমঝম করে নেমে গেছে বৃষ্টি, কাপড় চোপড় নিয়ে নাহলে ভিজে যাবে তো না দাঁড়ালে। যখন বেরোলাম তখন একটু রোদ উঠেছিল, তারপরে আস্তে আস্তে মেঘটা করে যে জোরে নেমে গেছে। ভালোই হচ্ছে বৃষ্টিটা। বৃষ্টি মনে হচ্ছে কমবে না, ঝাড়া 1 ঘন্টা হয়ে গেল বৃষ্টিটা, দাঁড়িয়ে আছি, কখন যে বৃষ্টিটা কমবে কি জানি। 1 ঘন্টা হয়ে গেল প্রায় দাঁড়িয়েই আছি। বৃষ্টিটা একটু কমেছে, দেখি বেরিয়ে যাই। ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে, কিন্তু এই যে কাপড়গুলো ঢাকা দিয়ে নিয়েছি, কাপড়গুলোর জন্য চিন্তা ভিজে যাবে বলে তাও উপর দিয়ে ঢাকা দিয়ে নিয়েছি। দেখি বেরিয়ে যাই, তাহলে আবার যদি জোরে নেমে যায়, যতটা ভিজবো, মাথাটা তো ভিজবে, কিছু করার নেই। আমি এইমাত্র ঘর ঢুকলাম, একদম পুরো ভিজে গেছি। ভাবলাম ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে, কিন্তু ঝিরিঝিরি নয়, ভালোই জোরে বৃষ্টি পড়ছে, একদম পুরো ভিজে গেছি। কাকিমার কাপড়গুলো ভেজে নি, যা ঢাকা দিয়ে ভালো করে নিয়ে এলাম আমি, কিন্তু আমি ভিজে গেছি পুরো মাথা থেকে একদম। 1 ঘন্টা বৃষ্টি হচ্ছে, 1 ঘন্টা ধরে দাঁড়িয়ে আছি আমি। স্নান করে নিতে হবে একদম পুরো। বৃষ্টি আর কমে না, রাস্তাতে বৃষ্টিটা পেলাম তো, কাকিমার বাড়ি থেকে বেরিয়েছি আর দেখছি কি মেঘ করেছে, দিয়ে তারপরে রাস্তায় এসে বৃষ্টিটা পেলাম, রাস্তায় এসে দাঁড়িয়ে পড়লাম। কাকিমার কাপড়গুলো ভেজে নিই, কাকিমা পুজোর কাপড়গুলো দিয়ে এলাম সেলাই করে। আবার কাকিমা 1 ব্যাগ দিয়ে দিয়েছে, বললো এগুলো পুজোর পর সেলাই করে দিলেও হবে, এগুলো চাপ নেই, ওই জন্য আমার অসুবিধা নেই। যাক, এগুলো পুজোর পর আবার সেলাই করে দিয়ে আসবো।